পরে একটা শর্ট লিস্টেড রোল নাম্বার ওয়াইজ কি হয়, পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে কত মার্কস পেয়েছে, এটার উপরে একটা শর্ট লিস্ট হয় 658 জন, 658। এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া হয় 20/8/24 এবং 19/10/24, 30/10/24 আমরা ইন্টারভিউ নিই। এখানে ইন্টারভিউ এবং পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাদের বলছি 100 মার্কের পরীক্ষা, 80 মার্ক রিটেনে আর 20 হচ্ছে ইন্টারভিউ। এই ছিল সেগমেন্ট। কি বলে 80% এবং 20%। যে যাই মার্কস পাবে তার 80% রিটেনের উপর ভিত্তি করে আর 20% ইন্টারভিউর উপর ভিত্তি করে। এই জায়গার ভেতরে শর্টলিস্টেড ক্যান্ডিডেট থেকে এই জায়গাটা ক্লিয়ার করে যে যা মার্ক পাবে মানে রিটেন থেকে মানে 80% দেবেন আর ভাইভা থেকে 20%। এটা আমাদের যেটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করেছিল সেই অ্যাডভার্টাইজমেন্টও ক্লিয়ার। এটা মানে আমি আজকে কিছু বলার বা কোনো কিছু বোঝানোর অবকাশ নেই। রিজার্ভেশন পলিসি অ্যাজ পার গভর্নমেন্ট, SC, ST এন্ড জেনারেল। এর ভিতরে এডিশনাল একটা ম্যাটার আছে আপনাদের আমি বলছি, যেটা নিয়ে একটা কনফিউশন বা একটা ভুল বুঝাবুঝি বা যে কোনো একটা কারণে একটা ওমিশন হয়েছিল, যেটা হচ্ছে 33% ওমেন রিজার্ভেশন থাকবে ওভারঅল। মহিলাদের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণ কর্মসূচি অনুপাতে ত্রিপুরা গভর্নমেন্টের একটা ইয়ে ছিল, এটা নোটিফিকেশন, এটা ডেট ছিল 28 জুন 2022। একটা ডিসিশন নেওয়া যে 33% যেখানেই রিক্রুটমেন্ট হবে মহিলা থাকবে। সেই হিসাবে 33% কি হিসাবে থাকবে, জেনারেল মানে UR, SC, ST, এটা হচ্ছে হরাইজন্টাল দিয়ে যখন হিসাব আমরা করব, টোটাল ধরুন আপনাদের 156 জন, 156 জনের মধ্যে 33% মহিলা থাকবে। কত হয় সংখ্যাটা? হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য হবে 17টা, ওমেন 17 জন, মানে 50টা ভ্যাকেন্সি, 50টা ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের, তার 33% 17 হয় আর কি, 17টা। এবার তার ভেতর UR হবে, SC হবে, ST হবে, মানে সেই 1/3 হিসেবেই হবে। এবং 78 যে ক্লার্ক আমরা নেব CCGC, হ্যাঁ হ্যাঁ, তার জন্য ওমেন ভ্যাকেন্সি হবে 27টা। 78 ক্লার্ক 78, তার জন্য ওমেন নেব 27টা। সেটা UR, SC, ST তে আবার ওই 33% করে ভাগ হয়ে যাবে। এবং মাল্টিটাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি আমরা যে 28 জন নেব, তাতে ওমেন আসবে 10 জন, মানে 28-এর 1/3 10 হয়ে যাবে, কারণ ওটা আপারতে ইন্টিগ্রারে কনভার্ট করে নিতে হবে। তাই 54 জন মহিলা থাকবে, ওটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে। 17, 27, 44, 10, 54 জন মহিলা থাকবে মিনিমাম, মানে এটা থাকবে। এবার হচ্ছে ধরুন আমার মেরিটে যদি বেশি এসে যায় তাহলে বেশি আসবে, কিন্তু কিছু ক্যাটাগরি আছে যেখানে আমি ওই ইনক্লুডিং মেরিট এবং আনরিজার্ভ মিলিয়ে আমাকে 33% রাখতে হবে। আচ্ছা, এগুলি কি ডিরেক্ট রিক্রুটমেন্ট ছিল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনাদের বক্তব্যটা বলতে দিন না। আমাদের সেই হিসাবে পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে একটা আমরা IBPS কে প্রেস করলাম যে আপনি ইন্টারভিউ এবং রিটেন টেস্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ আমাদের জানান, SC কত, ST কত, এবং এটা নোটিফিকেশনগুলো সবগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এই দিয়ে দেওয়ার পরে ওনারা মানে ওনারা যেটা করেছেন, মানে হরাইজন্টালটা
সব ক্যাটাগরির ভেতর না করে অনলি ইউআর ক্যাটাগরির ভেতর এটা হয়ে গেছে আর কি। সেইটা আমরা অলরেডি রিট পিটিশন পাওয়ার আগেই আমরা আইবিপিএস এর সাথে টেক আপ করেছি। আমরা 27 তারিখে অলরেডি টেক আপ করি। আমি 3-4 দিন আউট অফ স্টেশন ছিলাম রেজাল্ট বেরোনোর পর। আমরা 27 তারিখেই টেক আপ করেছি। 28 তারিখ রিট পিটিশন আমরা রিসিভ করে আবার আইবিপিএস এর সাথে টেক আপ করি এবং 5 তারিখে গতকাল হাইকোর্টে এটা ডেট ছিল। সেই ডেটেতে আমাদের লয়ার ছিল, আমিও পার্সোনাল অ্যাপিয়ারেন্সে আমিও ছিলাম। সেখানে জাজ সাহেবের সঙ্গে ইন্টারাকশন করেন এবং যেটা ডিসিশন দিয়েছে যে আইবিপিএস কে দিয়ে ফাইনাল লিস্ট অ্যাজ পার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি 33% যাতে ওমেনদের মেনটেন করা হয় সেইটা করে রিভাইজ লিস্ট পাবলিশ করতে হবে। এবং তাতে যারা কেস করেছিলেন যে ছাত্ররা 4 জন, তারা তাদের যে লয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি তাতে সম্মতি জানায় এবং ওই কারণে কালকেই গতকাল কেসটা ডিসপোজ আপ হয়ে যায়। এবং আমরা আইবিপিএস কেও জানিয়েছি, আইবিপিএস থেকে ফাইনাল লিস্ট আসার পর আমরা আবার ফাইনাল চেক করে নিয়ে আমরা এটাকে ওয়েবসাইটে আবার পাবলিশ করব। পিটিশনটা কিসের জন্য দেওয়া হয়েছিল? রিট পিটিশনটা যেন দেওয়া হয়েছিল, মানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড আপনাকে এবং আইবিপিএস কে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল, কি জন্য দেওয়া হয়েছিল? 33% ওমেন রিজার্ভেশন যেটা ছিল সেটা বেশি হয়ে গেছিল। মানে টোটাল যে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 50টা পোস্ট 17টা ওমেন ইউআর থেকেই দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এসসি এসটি তে মেরিট বেসিসে আছে, কিন্তু ইউআর থেকে 17 জনই দিয়ে দেওয়া হয়েছিল। সেটা ডিস্ট্রিবিউট করলে কিছু মেয়ে বাদ যাবে, ছেলেরা ইনক্লুড হবে। মানে যারা এলিজিবল, ইনক্লুড বলতে যারা এলিজিবল অ্যাজ পার নর্মস অফ দি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, তারা এলিজিবল লিস্টে আসবে এবং আসার পর আমরা ফার্দার চেক করে নিয়ে আমরা ওয়েবসাইটে দেব এবং কাগজেও নোটিফিকেশন করব এবং অফার হবে। আমরা রিট পিটিশনটাকে দীর্ঘায়িত করিনি, আমরা গতকালই একদিনেই আমি পার্সোনালি প্রেজেন্ট থেকে চেয়ারম্যানের ডাইরেকশন অনুযায়ী প্রেজেন্ট থেকে আমরা কালকেই, যেটা আমি বলতে পারি দেখছি করে 2 সপ্তাহ, কিন্তু কিছু আছে মানে ওই রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, এবং এই যে আমরা এখন লিস্ট পাবলিশ করব, কারো নম্বর কিন্তু 0.1 বা 0.001ও চেঞ্জ হবে না, শুধু রিঅ্যারেঞ্জমেন্ট among the women beneficiaries and male beneficiaries. আচ্ছা, প্রাইমারি লিস্টটা তৈরি করেছিল ওই আপনাদের ওই আইবিপিএস প্রাইমারি লিস্ট, ফাইনাল লিস্ট আইবিপিএস। যেহেতু আইবিপিএস একটা ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠান, আমরা ভেবেছিলাম, ট্রাস্ট করেছিলাম, ঠিক আছে, কিন্তু যখন আমরা পাবলিশ করার পর, কারণ এটা তো ডেপুটেশন ফোন চারদিক থেকে আসতেই থেকে কবে আমরা পেয়েই এটাকে আমরাকে পাবলিশ করে দিয়েছিলাম। তারপরেই আমাদের এটা নজরে আসে। আমরা আইবিপিএস সাথে অলরেডি টেক আপ করেছি, রিট পিটিশনের কপি ওদের পাঠিয়েছি এবং ওরা আমাদের বলেছে যে রেকটিফিকেশন যেভাবে হবে সেইটা ওদের আমরা ডিটেলস জানিয়ে দিয়েছি এবং কি করতে হবে না করতে হবে। আমরা আশা করছি আগামী 8-10 দিনের ভেতর আমরা ফাইনাল লিস্ট পাবলিশ করতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমাদের যে মানে ধরুন 33% যে রিজার্ভেশনের বিষয়টা, এটা তো ধরেন অন্য কোনো রাজ্যে আছে কিনা আমি না কোনো রাজ্যে নেই তো। তো ওই বিষয়গুলি কি আপনাদের তরফে জানানো হয়েছিল? হ্যাঁ। ওরা ওতে আমল দেয়নি বিশেষ কিছু? আমল দেয়নি কিনা একটা মিস্টেক, ভুল এবার কিভাবে হয়ে যাবে। এবার আমার কিছু কোশ্চেন। আপনাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটাতে কি কোনো ভুল ছিল? না। আচ্ছা, আপনাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ওইটাতে তো আপনার এই 33% রিজার্ভেশন ছিল, ওইটা তো জাস্ট জেনারেল কথা উল্লেখ করেছেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট রুলসটা, ওইটাতে কিন্তু বলা হয়েছে ইন এভরি অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট total number of vacant posts in each category showing the minimum number of posts vacant for women in all categories as per 33% horizontal reservation in the reserved category and 33% general reservation in the unreserved category for women shall be specifically mentioned.
মানে আমরা শুধু আপনারা তো সংখ্যাটার উপরে স্পেসিফিক্যালি মেনশন করেননি, মানে 4%, তার মানে আপনাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ভুল ছিল। না না না, না, ভুল ছিল ভুল না। না। আমি আপনাকে বলি, আমরা নোটিফিকেশনের রেফারেন্স দিয়েছি অ্যাজ পার রিজার্ভেশন, অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন। রুল অনুযায়ী হবে। নোটিফিকেশন, এই নোটিফিকেশন আমাদের ছিল, শুধু এটা হয়তো একটা অ্যাডভার্টাইজমেন্টে বিশদভাবে বলা না, এটা রিক্রুটমেন্ট রুলটা যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা রিক্রুটমেন্ট রুল এবং যে রিজার্ভেশন সেটা দ্যাট ইজ টু বি ফুলফিল। ঘটনাটা কোন জায়গায় হয়েছে, ইট ইজ অল ওভার ইন্ডিয়া, কথাও নেই, শুধু ত্রিপুরার ক্ষেত্রে আছে। SC ST ইট ইজ অল ইন্ডিয়া প্রিন্সিপাল, এটার জন্য কোনো ব্যাপার নেই। কিন্তু ওমেন রিজার্ভেশনের ক্ষেত্রে IBPS এর তরফ থেকে এই হয়েছে যে বাকিগুলোতে কোনো ডিসপিউট নেই, যেই এসছে এটা ইউআর এর ক্ষেত্রে এটা ভার্টিক্যাল রিজার্ভেশন নিয়ে চলে এসছে। ভার্টিক্যাল রিজার্ভেশন হওয়ায় ওমেন রিজার্ভেশন কিছু বেড়ে যাওয়ায় যারা মার্কস পেয়েছে, ছেলেরা যারা মার্কস বেশি পেয়েছে তারা ডিপ্রাইভড হয়েছে, রিজার্ভেশন ফেসিলিটি ওমেনদের পেয়ে গেছে, কিন্তু ইট এক্সিডেড 33%। এটার উপরে আমরা মানে ওয়ার্কআউট করছিলাম। সত্যটা সত্যই, আমরা সত্যনিষ্ঠ সংবাদ আমরা দেব আপনাদের, আপনারা নিশ্চিত থাকুন। এই জায়গাতে 4 জনের বোধহয় মার্কস ইজ মোর দেন দ্য ওমেন, মানে ওমেন যেখান থেকে ওমেন start হয়েছে, আনরিজার্ভ, তার থেকে- আনরিজার্ভ যেটা আপনারা তো রিটার্নটা IBPS এর উপর ছিল। IBPS ভাইবাটা কি কমপ্লিটলি IBPS? হ্যাঁ, হ্যাঁ, IBPS থেকে দুজন না, অফিসার কেন বলছি, ছিল। অভিযোগ যেটা এসছে, মানে IBPS যে সারা ভারতবর্ষে ব্যাংকের পরীক্ষাগুলি মানে কন্ডাক্ট করে, সেখানে কিন্তু দেখা যায় যে যারা রিটেনে ভালো পেয়েছে হুম, জেনারেলি ভাইবাও তাদের ভালো হয় হুম, জেনারেলি, হুম, কিন্তু আপনাদের এখানে দেখা গেছে রিটেন খুব ভালো হয়েছে হুম। কিন্তু ভাইবাতে মার্ক কমে গেছে। না, না, হ্যাঁ, আমার কাছে আপনার- আছে, আমার কাছে নাম্বার তো রেকর্ড আমরা আছে, কারো জানতাম আমার না। কাছে রেকর্ড আছে। নাম্বার তো আমরা জানতাম না কারো। 120 পেয়েছে হুম, রিটেনে, ভাইবাতে পেয়েছে 60, অথচ আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি 124 পেয়েছে রিটেনে, হুম। ভাইবাতে পেয়েছে 58। মানে ওটা কোন ম্যাক্সিমাম category? যারা দেখুন 119 পেয়েছে রিটেনে, ভাইবাতে চলে গেছে 75। দেখুন, তাহলে দেখা যাচ্ছে যারা রিটেনে কম পেয়েছে ভাইবাতে তো ওরা বেশি পেয়েছে, নম্বর তো অথচ ছিল যারা না, কার কম রিটেনে বেশি? বেশি পেয়েছে তারা ভাইবাতে কম। না। IBPS এর না, অভিযোগটা কেন এসছে, IBPS জেনারেলি যে ব্যাংকের পরীক্ষাগুলি কন্ডাক্ট করে হুম। SBI সহ সবগুলিতে হুম। দেখা যায় যে যারা রিটেনে ভালো করে তারাই ভাইবাতে ভালো করে, কিন্তু এখানে তো যতগুলি আসছে আমার কাছে, আমি আপনাকে তো তথ্য দিয়ে বলছি, আমি নাম বললে নাম বলে দিতে পারি, সবগুলিতে দেখা যাচ্ছে যে রিটেন যাদের ভালো হয়েছে ভাইবা তাদের কম। আর ভাইভাতে বেশি পেয়েও একটাও চান্স পাইনি। আরে সেটা আলাদা কথা, কিন্তু এটা কি করে হয়? না না, আর তাছাড়া IBPS এর হাতে দেখুন। ফুল কমপ্লিট ছেড়েছেন আপনারা বলছেন, নেই। কিন্তু প্রেস ক্লাবে যে ইন্টারভিউ হয়েছিল সেটা কি শুধু IBPS নিয়েছে না আপনারাও ছিলেন? না মানে IBPS এর বোর্ডে দুজন ছিল, হ্যাঁ, সেটা বলুন। IBPS বোর্ডে তাহলে- দুজন ছিল, ব্যাংকের তাহলে আমি ভাইবাটা ছিলাম। কমপ্লিটলি IBPS এর হাতে ছাড়া হয়নি। না, এটা তো আমরা নন মেম্বার, তো মেম্বার হলে IBPS না, 100% আপনি তো করে। প্রথম বললেন যে ভাইবাটাও কন্ডাক্ট করেছে IBPS, মানে IBPS দুজন সিনিয়র তাহলে IBPS এন্ড কোঅপারেটিভ মিলে করেছে ভাইবাটা কন্ডাক্ট, কোঅপারেটিভ সেটা বলুন। ব্যাংক IBPS এর মেম্বার না, আচ্ছা, সেই জন্য পুরোটা IBPS করতে পারে না। সেই জন্য কোঅপারেটিভ ব্যাংকের থেকে একজন মানে সই করে যে ওইখানে নম্বরটা ওইখানে গেছে ইয়ে করে। তাতে IBPS এর যে দুজন এসেছিল তাদের সই হয়ে নম্বরটা গেছে। দেখুন, রিক্রুটমেন্ট পলিসি হিসাবে আমি বলছি, আমি নিজে একজন IBPS এর, আমি ডাইরেক্ট অফিসার 87। আমরা তখন ওয়েস্টার্ন বোর্ড ছিল, আপনার ক্লিয়ারিফিকেশনের জন্য আমি বলছি, বহুত পুরোনো ঘটনায় যাচ্ছে। 87 আমি পরীক্ষা দিয়েছি, ওয়েস্টার্ন বোর্ড থেকে আমি সিলেক্টেড হওয়ার পর আমার ইন্টারভিউ কে নিয়েছিল, ওয়েস্টার্ন বোর্ড থেকে ব্যাংকিং থেকে দুজন ছিল, স্পেশাল ক্যাটাগরি বা টেকনিক্যাল ম্যান হিসাবে দুজন ছিলেন, এবং টোটাল এজ এ হোল যে চেয়ারম্যান যিনি ছিলেন বোর্ডের, হি ওয়াজ ফ্রম ওয়েস্টার্ন বোর্ড, দ্যাট ইজ ব্যাংকিং। এই যে টিমটা থাকে, প্রত্যেকের একটা মার্কস থাকে, এটা গিয়ে টোটাল এখানে চলে আসে। আর এখানে কোনো মার্কিং সিস্টেম নেই যে বাকিরা যেটা দেবে, ইট ইজ সিস্টেম অফ দ্য ইনস্টিটিউশন যারা রিক্রুট করছে সব জায়গাতে। ইভেন ইঞ্জিনিয়ার ছিল আমাদের এখানে, যখন সিভিল ইঞ্জিনিয়ার নিচ্ছিল তখন চিফ ইঞ্জিনিয়ার একজন ছিল, হি ইজ নো ওয়ে রিলেটেড টু ব্যাংকিং, কিন্তু ওনার টেকনিক্যাল নলেজের জন্য আমাদের প্রস্তুতি করেছে, এগ্রিকালচারে ছিল। তো এই জিনিসগুলো আমাদের এখানে যেটা হয় যে IBPS থেকে এসছে, RCS থেকে বোধহয় ছিলেন,
না আরসিএস থেকে RCS ছিল না, হ্যাঁ। এসসি ওয়েলফেয়ার এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এবং হচ্ছে আইবিপিএস যখন নিজেরা করে তাতে আইবিপিএস এর একজন থাকে, আমাদের আইবিপিএস এর আমরা দুজন হ্যাঁ দুজন, এবং প্রত্যেকের বায়োমেট্রিক আইবিপিএস এর লোক ছিল, তারা ভেরিফিকেশন করেছে। এবং হচ্ছে 658 জন যে আমরা ইন্টারভিউ ডেকেছিলাম, আমরা কিন্তু কারো নম্বর জানতাম না, কে 1 পেয়েছে বা কে 2 পেয়েছে। 25 পেয়েছে, কোনো হিসাব ডিক্লেয়ার হতে না, পার্ট টাইম পিসমিল হিসাবে কোনোদিন মার্কস ডিক্লেয়ার হয় না, একটা পরীক্ষার টোটাল মার্কসটাই না, ঠিক আছে, এটা তো অসঙ্গতি মনে হয় আর কি। না, না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম না, না, আপনাদের বক্তব্যটা আমার চাই। হতেই এটা তো আমার appearance বা local আপনার ডেরিভেশনটা আপনি পেয়েছেন, কিন্তু আমাদের তরফ থেকে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে কে কে 10 পেয়েছে, 10 পেয়েছে, কে 100 পেয়েছে। আর ইন্টারভিউতে যে মার্কস পাবে এটা 20% শুধু কনস্টিটিউট, 80% ফ্রম দ্য রিটেন। তো এই জায়গায় দাঁড়িয়ে গলতিটা কোন জায়গায় হয়েছে আমি বলছি, এই ভার্টিক্যাল যেটা 33% ওমেন রিজার্ভেশন থাকার কথা, মানে হরাইজন্টাল থাকার কথা, তা হরাইজন্টাল থাকার কথা, জেনারেল এসসি এসটি যেটা ছিল সেটার মধ্যে আইবিপিএস ইজ অলসো নট অ্যাকুয়েন্টেড, ওদেরও কারণ অন্য স্টেটে কিছু নেই। এই ত্রিপুরার জন্য এটা 33%, ওই মেরিট বেসিসে 33% নিয়ে নিয়েছে। এটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়া হয়েছে কি হয়তো বা মার্কস বেসিস, যা সিলেকশন হচ্ছে মার্কস বেসিস, আপনাদের এটা আমি এশিওর করছি যে এভরিথিং ইজ বেসড অন মার্কস। যে মার্কস বেশি পাবে সে আসবে। এখন যদি ক্যাটাগরি দেখা যায় যে একজন ইউআর বেশি মার্কস পেয়েছে তো সে আসবে উপরে, সে ওমেন হতে পারে, সে মেইন হতে পারে। আবার ইউআর এর ভিতরে দেখা গেল রিজার্ভেশন ইমপ্লাইড ফর ওমেন, ওমেন লেস মার্ক পেয়েছে, কিন্তু রিজার্ভেশনের সুবিধায় ও চলে এসছে এখানে। দ্যাট পার্সেন্টেজ, ওই যে ভার্টিক্যাল যেটা করেছে আর কি, ভার্টিক্যাল করায় হয়তো আইবিপিএস এর এটা, ইট ইজ নট নোবডিজ ফল্ট, এবং আইবিপিএস এর আমি ফল্ট বলবো না, দিস ইজ জাস্ট ইন্টারপ্রিটেশন ডিফিকাল্টি। আমরা নোটিফিকেশন সবগুলো কপি দিয়েছিলাম, ওটা হয়েছে কি 4 জন বা 3 জন লেস মার্ক পেয়েছে, লেস মার্ক পেয়েছে। মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে 4 জন আছে, 4 জন। আবার সিসিজিসি বা ওইসবগুলো তো থাকবে, ওগুলো সব এটা কেউ সবই change হবে। এখানে যেটা হবে সেই জায়গাতে দেখে আমরা আইবিপিএস কে জানিয়েছি তোমার এখানে ওমেন ক্যাটাগরিতে এখানে এই হয়ে গেছে, রিজার্ভেশন বেশি হয়ে গেছে, তো ফাইন্ড ইট আউট। আর এমনও হতে পারে, এমনও যদি মার্কস যদি কেউ বেশি পায়, ওমেন 33 কেন 50% হতে পারে, ইট ডিপেন্ডস আপন দ্য মার্কস। কিন্তু রিজার্ভেশন অ্যাডভান্টেজ নিয়ে ইউআর একজন মেইলকে ডিপ্রাইভ করে তো একটা ফিমেল আসতে পারে না। আচ্ছা, ওইটাই ওইটাই এই জায়গাতে হয়, এই রিটটা হয়েছে। তো ইট ইজ ক্রিস্টাল মানে ক্লিয়ার। আনইনটেনশনাল আর কি, মানে intentional। আপনাদের এতটুকু আমি বলে এখন দিই, যারা ধরুন এই আপনাদের যে মেরিটটা অনেকে পেয়েছে, এখন তো ওরা অনেকেই চলে যাবে। তো ধরুন অনেকের বাড়িতে এটা একটা খুশির মহল ছিল, এখন তারা তো অনেকেই শক হয়ে গেছে, ওদের কি বলবেন? না দেখুন আমি একটা কথা বলি, রাইট, সত্যি সত্যি সত্যিটা তো সত্যি, কিন্তু একটা জিনিস 3 জন বা 4 জন যদি হয়, দে শুড কন্ট্রোল দেম যে আমরা মাসটা লেস পেয়েছি, একটা ইন্টারপ্রিটেশনের ভুল, আইবিপিএস এর একটা ইন্টারপ্রিটেশন ভুলে ওয়ার্কিং আউট করার সময় এটা ঢুকে গেছে। পাশাপাশি আপনি চিন্তা করুন যারা মার্কস বেশি পেয়েছে কিন্তু ওরা ড্রপ আউট হয়ে গেছে, ওদের বাড়িটার কথাটা চিন্তা করুন। দে মে অলসো ফিল বেটার, তো ভালো করে পরীক্ষা দিলাম, আমার মার্কস আছে, আমাকে লেস মার্কের ওরা ঢুকে গেছে উইদাউট রিজার্ভেশন। তো এটা বড় বড় অভিযোগ হবে, এই অভিযোগ যাতে না হয়। আমি আমার এমডি সাহেবকে বলেছি, হোয়াট ইজ ফ্যাক্ট, সত্যটা সত্য হিসাবে তুলুন, ডিক্লেয়ার করতে হয়, এফিডেভিট দিতে হয়, দিয়ে দেবেন, কিন্তু যেটা সত্য এটাকে কোনোভাবেই কমপ্লিট যেন না হয়। কারোর স্বার্থে আমরা কাজ করছি না, ট্রান্সপারেন্ট পরিষ্কার নীতি নির্দেশিকা মেনে আমরা কাজ করছি, এবং এটা সবার কাছে ক্লিয়ার। কারণ নাহলে ওয়েবসাইটে আমরা দিতাম না, অ্যাডভার্টাইজ থেকে চালু করে মার্কশিট পর্যন্ত দিলাম। এখানে কারোর কোনো বায়াস হওয়ার কোনো কারণ নেই, কেউ কাউকে ফেভার করারও কোনো কারণ নেই, কেউ ডিসফেভারও করতে পারবে না। এই এসিওরেন্স টিএসসিবিএল এর তরফ থেকে আমি চেয়ারম্যান আপনাদের দিচ্ছি, এবং আগামীতে এই প্রতিশ্রুতি থাকবে। তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে আইবিপিএস এ আপনারা একটা পয়সা খরচ করে ইন্টারভিউ নেওয়া হলেন আইবিপিএস কে দিয়ে, আইবিপিএস এর ভুলে, সামান্য ভুলে আপনাদের কোর্টের খরচ গেল, আবার লেংদি হলো প্রসেস, মানে আলটিমেটলি পাবলিকের পয়সা খরচ হলো, পাবলিকের ভোগান্তি হলো। বিষয়টা তো এই দাঁড়াচ্ছে।
না আমি বলছি সময় নষ্ট হলো না, যেদিন আমরা রিট পেয়েছি এর পরের দিন আমরা অ্যাটেন্ড করেছি উইদিন 3 to 4 days। এটা কিন্তু ওই সময়ের মতো না এবং যে আমরা এক বছর আমরা কোর্টে লিঙ্গার আমরা করিনি কোর্টে লিঙ্গার করি না, আমরা ডিক্লেয়ার আপনারা করি। লিঙ্গার করেননি, কিন্তু দুদিন হলেও সময় নষ্ট হয়েছে, এক্সট্রা পয়সাও খরচ হয়েছে। নমিনাল নমিনাল 10 টাকাই হোক, আলটিমেটলি টাকাটা তো গ্রাহকদের থেকে যাবে না। আচ্ছা ভাই, রিট পিটিশনের মধ্যে 8 জন ফিমেল ক্যান্ডিডেট যারা পেয়েছে তাদের অভিযোগটা কি ছিল? যে 8 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা রিট পিটিশন জমা করেছে, হ্যাঁ, তাদের অভিযোগটা কি ছিল? ওরা লিস্টে নাম আছে, আচ্ছা, মানে সেই জন্য ওদেরকে কোর্ট থেকে চিঠি দেয়। রেসপন্ড করার জন্য তাদেরকে বলেছে। হ্যাঁ, আপনারা যে লাস্ট যেটা ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, লাস্ট যেটা বের করেছিলেন ইনক্লুডিং ওয়েট লিস্ট, হ্যাঁ, এখন এটা কি পুরোটা চেঞ্জ করে আবার যা এখন আপনারা কোর্টের কাছে বলে আসছেন সেটা নতুন করে publish নতুন করবেন? করে রিভাইজ সিলেক্ট লিস্ট হবে, রিভাইজ কোড লিস্ট হবে। অনেক কিছু এখান থেকে এক্সক্লুডিং হতে পারে। হ্যাঁ, আবার exclude অনেক তো হবে। including হবে। ইনক্লুড হবে। এক্সক্লুড হবে, ইনক্লুড হবে, দুরকম। তবে এতটুকু একটা নিশ্চিন্ত থাকুন যে মার্কস যে যা মার্কস পেয়েছে অ্যাজ পার মেরিট রিজার্ভেশন পলিসিকে অনার দিয়ে 100% ট্রান্সপারেন্ট হয়েছে। অ্যান্ড আই এম রেডি, আই উইল বি হ্যাপি যে আপনারা এসে কোনো ক্লারিফিকেশন চাইলে আমি দেবো, দ্যাট আই অ্যাসিওর। আচ্ছা, এখান থেকে স্যার যারা মার্কস পেয়েছে, যারা মানে এখন সিলেক্ট আছে, তার থেকে কি কেউ বাদ যাবে কি? হুম, এটাই নিয়ে একটু কথা বলছি। মার্কস যারা মানে রিজার্ভেশন ক্যাটাগরি রিজার্ভেশন ক্যাটাগরিকে দেখুন, ওমেন রিজার্ভেশন আমাকে দিতেই হবে, এসসি দিতে হবে, এসটি দিতে হবে, আবার ওমেনও আনতে হবে। না না, এখন এসসির ক্ষেত্রে এই ধরুন যে 17% দিতে হবে।